আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন সকালবেলা কালিজিরা একটু হাসাহাসি করতেছি। তো তো কালিজিরা আনতে বললো, যাইতেছি একটু বাজারে। তো বাজারে দাম হইতেছে কয়েকদিন ধরে এই মনে হইতেছে যে একটু মানে ইলিশ মাছ আর সর্ষে ইলিশ মানে খাইতে খুব ইচ্ছা করতেছে। তো সর্ষে ইলিশ খাইতে মন চাইতেছে। তো সেই জন্য আর এই বাজারে হইতেছে বড় ইলিশ পাওয়া যায় না, আর বড় ইলিশ তো এখন এমনিতেই কম, আর বড় ইলিশের দাম অনেক বেশি, 2000 টাকা 3000 টাকা কেজি। তো বাজারে এত বড় ইলিশ পাওয়া যাবে না, আর এত বড় ইলিশ খাওয়া সম্ভব না। তো ছোট ইলিশ যদি পাই তাহলে আর কি আনুম আর কি চিন্তা করছি, যদি পাই। বাজারে তো সবসময় মাছ থাকে না, আর এই বাজারে সবসময় ইলিশ মাছ উঠেও না। তো বাজারটা এমনিতে বড়, কিন্তু মাছের বাজারটা একদমই ছোট। তো অনেকে বলছিলেন যে মাছের ভিডিও দেওয়ার জন্য, মাছের বাজারের যে ভিডিওটা, আসলে কি মাছের বাজার তো ছোট, অল্প মানে সময়তেই শেষ হয়ে যায়। তো সেই কারণে আসলে ভিডিও ওইভাবে করে পারি না। আর মানুষ এমন থাকে মাছের বাজারে, আর মাছের বাজার তো বুঝেনি যে কিরকম। মাছের বাজারে মানুষে ডাব করে ফেলায়, কেদায়, আর হইতেছে মাছের বাজারে মানুষের ধাক্কা ধাক্কিতে একটু যে ক্যামেরাটা ধরুমো ওই সুখটাও নাই। আবার অনেকে ক্যামেরা ধরলে হাঁ করে থাকে। এটা চলেন যাই, যে একটু বাজার ঘুরে আসি। বাজারে যদি পাই তাইলে হয়তোবা দুইটা ছোট দুইটা ইলিশ মাছ আনার চেষ্টা করবো। তো দেখতে থাকেন, যাই বাজারে যাই দেখি পাওয়া যায় কিনা। আর আনতে বলছে হয়েছে মুখী কচু আর কালিজিরা আর বেগুন। তো এই আর কি, তো সবজি এই পর্যন্তই। তো যাই বাজারে যা দেখি কি কি কেনা যায়। তো বাজারে এসে পড়ছি, আজকে প্রথমে ঢুকবো মাছের বাজারে, তারপরে দেখি ছোট্ট মোটো দেখে যদি ইলিশ মাছ নেওয়া যায়। আর শ্বশুরে বাজারে কথা বলে দিছে, যদি টাকায় হয় তাহলে নিয়ে যেতে হইব। তো যাই দেখি আগে মাছের বাজারে কীরকম। ইলিশ মাছের দাম তো বেশি এখন। এই যে মাছের বাজারে ভিড় কারে কয় দেখেন, এই যে মাছের বাজারে ভিড় জমে গেছে। তো এই পাশে আছে পাঙ্গাস মাছ, আর এই পাশে আছে রুই মাছ, কই মাছ, যতটা কত মাছ আছে এই পাশে আছে। এই যে মাছ, আর এই পাশে মাছ আছে কম। কত করে ভাই? হ্যাঁ 800। এসকাবারে তো বেশি, কালকে গেল কম। কোন কে দোকানে কত করে কাকা? হারিয়ে গেলেও দিবেন না? এটা কি ইলিশ মাছের গ্রান্ড কইব? এটা কোন জায়গার? কতটুকু হয় দুইটায় কতটুকু হইব? ওটাই এটার মধ্যেও ডিম হইব? দুইটা দেখেন দি, ওই যে বড় লম্বা লম্বা দুইটা দেন দি। হ্যাঁ না 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 না, দুইটা কত হইব? 617 গ্রাম। তো ইলিশ মাছ নিয়ে নিলাম, তো এই জায়গায় 800 টাকা কেজি ইলিশ মাছ।
আর আরেকটা আছে 700 টাকা কেজি, ওটা একদমই ছোট, কিন্তু দেখে পছন্দ হয় না। পরে 800 টাকা কেজি ওটাই নিলাম ওইখান থেকেই। ছোট ইলিশ, তারপর এত দাম। তো শ্বশুরে নিতে কইছে একটা লাউ, আর বাড়িতে নিতে কইছিল কচুরমুখী আর বেগুন। তো চিংড়ি মাছ নিতে কইছিল, চিংড়ি মাছ নিছি, আর একটা লাউ নিমো, শুধু লাউটা নিয়ে যাই, যেহেতু শ্বশুর বলে দিছে একটা লাউ নিয়ে যায়। এগুলো কি করছি না একবারে জালি না? লাউ কেমন জানি তেরা বেহা লাউ। কাকা কি লাউ নিয়ে এলেন না? বিক্রি করবেন? বাজারে মানুষ কম, ওই পাশের দিকে লাউ আছে কিনা। লাউ ওই দিকেও আছে, কিন্তু একটু তেরা বেহা। তো জালি মানে একটা টাটকা লাউ দেখলে ভালো লাগে। ওই দিনকে জাংলায় থেকে যদি আনতে পারতাম কাজ হইতো। লাউ আছে অনেক, কিন্তু একটা লাউ পছন্দ হয় না, সব কেমন জানি তেরা বেহা তেরা বেহা। এই যে লাউ, এই পাশে আছে লাউ, লাউ পাইছি, মনে হয় টাটকা টাটকা লাউ। কাকা কত করে? এটা কত এটা কাকা? ওটা যদি 40 হয় তাহলে এটা 50 হয় কেমনে? কত দেবো কাকা? এটা 40 দেই, 40 দেই। তা আপনার ওটা এটা তো সমানই। কষি হবো তো না, ফাড়ানো না। তো লাউ নিয়ে নিলাম, লাউ আর চিংড়ি মাছ খাইতে চাইছে শ্বশুর। বলছে যে আসার সময় যে লাউ চিংড়ি মানে লাউ নিয়ে আইসো আর চিংড়ি মাছ নিয়ে আইসো। তো ইলিশ মাছ নিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ আর লাউ নিলাম। তখন বাড়ির দিকে যাই, বাড়িতে যে দেখে রান্না করব। তো অনেক ঘোরাঘুরি করলাম বাজারে। তো বাড়িতে এসে বললাম, এখন জানা ঘুমাইছ? লাউ 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 মাছ আনছি, দেখছ তুমি? খুশি? হ্যাঁ, কাইটে দিব। হ্যাঁ, বাটি। তুমি মাছ খাইবে? মাছ খাইবে? কলা খাইবে? বিশা কলা খেয়ে তুমি? কলা বোতল? তুমি ঘুমাইছিলে? ঘুমাইছ? হুয়াইছিলাম হপাই, ঘুমাই নাই। এনে বহে না, এনে এই সময় উঁকি যাও, উঁকি যাও, দাও মাছ দাও। আব্বা আনবার গেল, চিংড়ি মাছ যে লাউ দেখে, পরে নিয়ে এলাম। চিংড়ি মাছ তো নাই, ওই যে চিংড়ি মাছ আনছ? আমি তো মনে করছি খালি এক মাছ আনছো, তাই তো এক বাটি নিয়ে এলাম। এখানে বসো, এখানে বসো। ঝাটকা জাটকা এটি 800 টাকা কেজি, 700 টাকা কেজি, একটু ছোট, কিচ্ছু করার নাই। একটু বড় সাইজ, এটাও না হাফ কেজি, আর এই দুইটা তোমার কি চিংকি চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ, ইলিশ মাছ। ধরো এটা ধরো, এই যে আমাকে ছবি তুলো, দেখাও। আজকে ইলিশ মাছ খাবো, লাউ খাবো, চিংড়ি দিয়ে না।
চিংকি মাছ, চিংকি আচ্ছা সুন্দর কাইটা লাও। মাছটি কাইটা লাই। দেখে পরে দেবো, এদিকে আসো। তুমি পারবা না তো। কে পারো না কে? দাও। ওজন না? তুমি যে বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এসে 2 পদের চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তো মাছগুলো এখন কাইটে নেই। ইলিশ মাছ মাছ কাটা শেষ, মাছগুলো ধুয়ে নিতেছি। তো ছোট ছোট তো মাছের পিসগুলো ছোট হয়েছে। তো মাছ কাইটা ধুয়ে নিয়ে এসে বসছি। এই যে মাছ, তো আজকে ইলিশ মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ আনছে। তো কি রান্না করবো সেটা বলি। সাথে যাবো একটা লাউ নিয়েছে, আব্বু নাকি চিংড়ি মাছ দিয়ে লাউ খাইতে চাইছে, বাজারে যাওয়ার সময় বলে দিছে, তাই নিয়ে আসছে। তো পরে তো ভাবলাম যে যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর ইলিশ মাছ তাইলে করবো, সরিষা আছে, সরিষা দিয়া ইলিশ মাছ রান্না করবো, মানে সরিষা ইলিশ রান্না করবো আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। সরিষাকে এই যে কালো সরিষা ভিজে রাখছি, পরে বাটতে হইব, মানে ভিজলে বাটতে একটু সুবিধা হয়, এই জন্য আগে ভিজে রাখছি। তো আজকে রান্না করবো আমি। তো এই পাশে ভাত বসাই দিছি আর এদিকে পেঁয়াজ কেটে নিতেছি। পেঁয়াজগুলো কেটে নেই, তারপরে লাউ কাটা খাবো। কি বাবা? দাদা এদিকে আসো, শোনো। আইতাছি। বাবা আরে বাবা, তুমি গোসল করবা না? গোসল করবা? আজকে কি খাইবা তুমি? কি মাছ? বোয়াল মাছ, ইলিশ, ইলিশ, হ্যাঁ মাছ। আর কি? চিংড়ি, টিঙ্কি। দাদা গুতল লেগেতে, তুমিও গুতল করো গা। তুমি গোসল করবা না? তো লাউটা কাইতে নেই, অর্ধেক রান্ধবো। এত বড় লাউ কালকে আবার অর্ধেক রান্ধবো।
থুয়ে দিই, ভাজি করবো। যখন দেখবি বইয়া গেছে গে সবকিছু কাটাকাটি শেষ করে লাউয়ের তরকারিটা আগে রান্না করবো, কারণ সরষে এখনো বাটা হয় নাই। লাউয়ের তরকারি বসিয়ে দেয়, তারপরে সরষে রাখবো। তো লাউয়ের তরকারি রান্না করার জন্য যা মশলা লাগে সব কিছু দিয়ে মশলা কষিয়ে তারপর লাউটা কষাবো। চিংড়ি মাছটা দিয়ে দিলে সব মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এই যে লাউগুলো দেবো। এই যে আমার লাউ চিংড়ি রান্না শেষ, এখন নামিয়ে নেবো। লাউ চিংড়ি তো নামাই নিছি, এখন হচ্ছে সরষে ইলিশ রান্না করবো। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিছি, একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, লবণ, অল্প একটু ধনিয়ার গুঁড়া। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে সরষে বাটাটা দিয়ে দিব। যে সরষা বাইটা রাখা হয়েছে একটু পানি দিয়ে গুলে এখন মশলা দিয়ে দিব। তো এই যে সরিষার সাথে মশলা ভালো করে কষে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। আর মাছ হচ্ছে কাঁচাই রান্না করবো। তো ইলিশ মাছ তো নরম মাছ, তো অল্প একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিই। চারটা কাঁচামরিচ দিয়ে দিই আস্তা। রান্না প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমার সরষে ইলিশ রান্না শেষ, আর নামিয়ে নেই। সুন্দর হয়েছে। তো এই যে আমার রান্না বান্না শেষ, নিয়ে এসে পড়ছি ঘরে। এইখানে আছে ভাজি, লাউয়ের চুকলা আর আলু দিয়ে মিশানো ভাজি। তারপরে এই যে এখানে আছে চিংড়ি লাউ রান্না করা হয়েছে, আর এই যে সরষে ইলিশ। তো রান্না তো শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। তারপরে গোসল করে আসলাম। আর উমরের বাবা ওরা গেছে নামাজে, নামাজ থেকে আইসা খাওয়া দাওয়া করবো। তারপরে আমিও নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।